আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তোমরা জানো বিগত কয়েকদিন যাবৎ আমি তোমাদের সাথে আছি। তো আমার একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো আছো। তো বিগত কয়েকদিন যাবৎ তোমাদের সাথে কিছু বিষয় আমি শেয়ার করছি। যারা বিবিএ অনার্স করতেছো, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স, তাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে অনেকগুলো লেকচার অলরেডি আমি ডেলিভারি দিয়েছি। এরপর প্রিন্সিপালস অফ ফিনান্স থেকে রিস্ক অ্যান্ড রিটার্নের উপরে আমি কিছু বিষয় তোমাদের মাঝে তুলে ধরেছি। যারা শুরু থেকে শেষ অবধি দেখেছ, অবশ্যই কিছু না কিছু সেখান থেকে তোমার অর্জন হয়েছে। তো এর পরবর্তীতে আমি দেখলাম যারা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে বিবিএ অনার্স করবে, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, তো তারা নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে 2024-25 সেশনে যারা ভর্তি হবে তাদের জন্য পরীক্ষার একটা ব্যবস্থা আছে। তো সেই লক্ষ্যে তোমাদের যে পরীক্ষার মান বন্টন সেটা আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরো এই যে ইংরেজিতে থাকবে হচ্ছে তোমার 25 মার্ক। এটা হলো জাস্ট বিবিএ এর জন্য। বিবিএ অনার্স যারা ভর্তি হবে তাদের জন্য। তাহলে ইংরেজিতে 25 মার্ক, বাংলা যে আছে সেখানে 25 মার্ক, আর বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশ প্রসঙ্গ এখান থেকে সাধারণ জ্ঞান আসবে 10 মার্ক, আর হিসাব বিজ্ঞান থেকে তোমার হিসাব বিজ্ঞান থেকে এখানে 20 মার্ক থাকবে, আর ব্যবসা নীতি এখানে থাকবে 20। এই হচ্ছে টোটাল 100। এখান থেকে তোমার মিনিমাম 35 পেতে হবে। এরপরে এইচএসসির একটা মান আছে, মার্কস যেটা আছে সেখান থেকে একটা পার্সেন্টেজ নিবে। এসএসসির যে মার্ক আছে সেখান থেকে একটা পার্সেন্টেজ নেবে। নেওয়ার পরে যা হবে 200 মার্ক। এই 200 মার্ক থেকে পরীক্ষা নিয়ে তোমার ইভ্যালুয়েশন করা হবে। আশা করি বিষয়টা তোমরা ধরতে পেরেছ। তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা তোমাদের সাথে আছি। খেয়াল করো। তো এরপরে কোনো প্রবলেম হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, 01711488315। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমি যতটুকু সম্ভব তোমাদের বিষয়গুলো সলিউশন করার চেষ্টা করব। অ্যানুয়াল অ্যাডমিশন সংক্রান্ত বিবিএ অনার্সে যারা পড়বে তাদের সম্পর্কে আমি কিছু বিষয় নিয়েছি, আজকে আলোচনা করব। আজকে হচ্ছে তোমার লেকচার অষ্টম লেকচার চলছে। তো এটা লেকচার পেজ। এখানে তোমাদের আজকে যে বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ যে একটা অধ্যায় আছে তোমার অ্যাকাউন্টিং পার্ট 1, সেখান থেকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। সাপোজ ধরো যে একটি যন্ত্রের ক্রয় মূল্য 3,20,000 টাকা। ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে 25% হারে অবচয় ধার্য করা হলে 2 বছর শেষে যন্ত্রের ক্রয় মূল্য কত হবে? তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদের বোঝার অনেক কিছু আছে। তা আমি তোমাদের
বোঝার সুবিধার্থে ব্ল্যাকবোর্ডে চলে যাচ্ছি, একটু খেয়াল করো প্লিজ। দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম, একটি যন্ত্রের ক্রয় মূল্য, একটি যন্ত্রের ক্রয় মূল্য, একটি যন্ত্রের ক্রয় মূল্য 3,20,000। এই যে 3,20,000 টাকা, 3,20,000 টাকা। আবার এটা করলে যে তুমি সবই পেরে যাবে বিষয়টা তা নয়, এটা জাস্ট ধারণা। তো 3,20,000 টাকা লিখলাম। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, ক্রমহ্রাসমান, এই যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 25% অবচয় ধরা হয়, 25% অবচয়, এই যে অবচয় ধরা হয়, ঠিক আছে। এখন প্রশ্নটাও হলো যে তারা যা চেয়েছে 2 বছর শেষে যন্ত্রের ক্রয় মূল্যটা কত হবে। 2 বছর শেষে, কয় বছর? 2 বছর শেষে যন্ত্রের ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, এখানে ক একটা আনসার দেওয়া আছে 1,20,000, খ নম্বরে দেওয়া আছে 1,60,000, 1,60,000। গ নম্বরে দেখো, গ নম্বরে দেওয়া আছে 1,80,000, এই যে 1,80,000 টাকা। আর ঘতে বলা আছে, ঘতে 2,24,000 টাকা, 2,24,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা একটু খেয়াল করো, এই যে আমি প্রশ্নটা লিখেছি, এখানে বলা আছে একটি যন্ত্র আমরা 3,20,000 টাকা দিয়ে কিনেছিলাম। কত টাকা দিয়ে? 3,20,000 টাকা। সাউন্ড কি বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে একটি যন্ত্রের ক্রয় মূল্য 3,20,000 টাকা। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতি 25%। ক্রমহ্রাসমান জের পদ্ধতি কাকে বলে? এনিওয়ান? এক্স্যাক্টলি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি মানে হচ্ছে, ধরে নাও যে একটা সম্পত্তি আমি কিনেছি বা ক্রয় করেছি 5 লাখ টাকা দিয়ে। তো এই 5 লাখ টাকার উপরে যদি 10% হারে অবচয় ধরা হয়, প্রথম বছর অবচয় হবে কত? 5 লাখের 10% হবে 50,000। একটু দেখো, 5 লাখ টাকা এর 10% হবে 50,000। এরপরে যখন, এটা হলো প্রথম বছর, দ্বিতীয়তে যখন তুমি যাবে 50,000, 5 লাখ টাকা থেকে এই যে অবচয় 50,000 ছিল এটা বাদ দিবা, বাদ দেওয়ার পরে 4,50,000। তো এই 4,50,000 এর 10% কত? 45,000। সুতরাং দ্বিতীয় বছর শেষে, এটা প্রথম বছর, দ্বিতীয় বছর শেষে আমার মেশিনের মূল্যটা কত থাকবে? 4,50,000 থেকে, এই দেখো 4,50,000 থেকে 45,000 বাদ দাও, বাদ দিয়ে থাকবে 4,05,000। ঠিক এরকম। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতি কি হলো? ক্রমহ্রাসমান জের হলো এমন একটা পদ্ধতি যেখানে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণটা ধাপে ধাপে কমতে থাকবে।
আর সরলরৈখিক পদ্ধতি কাকে বলে? সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় সমান হবে। এই যে থিম, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে ভালো, তোমার জন্য অঙ্ক করাটা সহজ হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটা সলিউশন করি যে একটি যন্ত্র ক্রয় মূল্য 3,20,000, তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 25%, ঠিক আছে। তা আমি এটা একটু মুছে ফেলি উপরে, দেখো মুছে ফেললাম, মুছে, যেহেতু ক্রমহ্রাসমান পদ্ধতি 25%, এতটুকু আমরা জেনেছি। 2 বছর শেষে কত হবে? তাহলে পরে আমার মেশিনের মূল্য কত ছিল? দেখো 3,20,000। 3,20,000 এর 25% কত? এটা হলো প্রথম, এই যে এটা হলো এই যে প্রথম বছর, 3,20,000 এর 25। তাহলে 3,20,000 এর 25 যদি হয়, কত টাকা হয় বলতে পারো? 3 লাখ টাকার 25% 75,000, আর 20,000 এর 25% হলো 4/1 তো 5, তাহলে 75 আর 80,000। ঠিক আছে, আমি লিখলাম 80,000। দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরে হবে 3,20,000 টাকা থেকে এই 80,000 টাকা বাদ দাও। বাদ দিলে কত থাকে? 3,20,000 থেকে 80 বাদ দিলে 2,40,000। এই 2,40,000 এর উপরে আবারও 25% ধরো, তাহলে 2 লাখের 25% হলো 50, 40 এর 10, 50, 60,000 হবে। এই হলো 60,000 টাকা। এখন এরা প্রশ্নে বলছে কি 2 বছর শেষে যন্ত্রের ক্রয় মূল্যটা কত? 2 বছর শেষে। তাহলে পরে 2,40,000 থেকে আবার 60 বাদ দাও, তাহলে 2,40,000 টাকা থেকে 60,000 টাকা যদি আমি বাদ দিই, 1,80,000 টাকা থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো, কতে আছে কত? 1,20,000, ঘতে আছে কত? 1,60,000, আর গতে আছে 1,80,000, আর ঘতে আছে 2,24,000। সুতরাং 4টা আইটেমের মধ্যে আমি প্রমাণ করে দেখলাম যে গ নম্বর যে আইটেমটা আছে এটাই সঠিক। এই যে 1,80,000 টাকা এখানে তুমি ব্লক করে দিবে, ঠিক আছে, এখানে ব্লক করে দিবে। সুতরাং এটাই কারেক্ট আনসার হিসেবে বিবেচিত হবে। আমি আবারও বলছি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি মানে হলো প্রত্যেক বছর অবচয়ের পরিমাণটা কমে আসবে, রেট ঠিক থাকবে। এই জন্য 3,20,000 এর উপরে প্রথম বছর 25% 80,000 টাকা হয়, আর এই 3,20,000 থেকে 80,000 বাদ দিলে যা থাকে কত? 2,40,000। 2,40,000 এর 25 আবার 60। সুতরাং এই যে 2,40,000 থেকে 60,000 টাকা বাদ দিলে যা থাকে কত থাকে? 1,80,000 টাকা থাকে। এই 1,80,000 টাকায় 2 বছর শেষে যন্ত্রের ক্রয় মূল্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যদি বুঝে থাকো তাহলে অনেক ভালো, আর যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি পরবর্তীতে তোমাদেরকে আরো নতুন কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, তোমরা দেখেছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। তো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকো, আর যদি কোনো মন্তব্য থাকে আমাকে জানাও, আমি সেভাবে তোমাকে বলবো। তো সে পর্যন্ত যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।